ফেনী সদর উপজেলার সোনোয়া ইউনিয়নের টঙ্গীপাড়ার কালিদাস পাহালিয়া নদীতে জাল ফেলে দীর্ঘদিন ধরে মাছ ধরেন জেলে কালী মিয়া ও তার দল। গত সপ্তাহে সেখানে বিনামূল্যে মাছ নিতে আসেন পাশের এলাকার মোহাম্মদ শাহ আলম ও সোহেল। মাছ দিতে অস্বীকৃতি জানায় কালা মিয়া। 2 দিন পর আবার এসে নদীতে মাছ না ধরতে নিষেধাজ্ঞা দেন অভিযুক্তরা। ধরতে হলে 2 দিনের মধ্যে 50,000 টাকা দিতে হবে বলে হুঁশিয়ারিও করেন তারা। এ দাবিকৃত টাকা না দেয়ায় শুক্রবার দুপুরে দলবল নিয়ে এসে জাল তুলে কেটে ফেলে শাহ আলম ও সোহেল গ্যাং। নদীতে মাছ ধরতে না পেরে জেলে কালা মিয়া ও তার পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন পার করছেন। তারা সমুদ্রের পরিচয় দিয়ে আমার থেকে 50,000 টাকা সাদা চাইছে। আমি সাদা না দেওয়া তারা আমার জালটাই কেটে ফেলছে। তারা মানে হুমকি তুমকি আমার দিতে আছে, আমার এলাকা থাকতে দিব না, আমাকে দেশের থেকে বার করে দিব, এলাকা থাকার কোনো আমার প্রয়োজন নাই। 10-15 জন ছিল, তখন এই মিয়ার ডাকিয়া নিছে, নিলে পরে কইছে মিয়া যদি সাদা 50,000 দেয় তাহলে জাল বাইতে পারবো, নাইলে জাল উড়াই দিব। কোন নেতা বলছে কে বলছে এগুলা কোনো কথা না। 50,000 টাকা দিবা তাহলে তুমি নদীতে জাল বসাইতে পারবা। আর দাওটাও নিয়ে আসছি, 5-7টা দাও নিয়ে আসছি, তখন আমরা বয় ভাই আমরা আর গেছি না। এদিকে গরিব জেলে কালা মিয়ার কর্মসংস্থানের লক্ষ্যে এলাকাবাসীর আর্থিক সহায়তায় জাল কেনা হয়। সে জাল বসিয়ে মাছ ধরে বিক্রি করে উপার্জন করে জেলেরা। মানুষের দানের টাকায় কেনা জাল কেটে ফেলায় ক্ষোভে ফুঁসে ওঠে এলাকাবাসী। দলের নাম ভাঙিয়ে যেন কেউ অপরাধ করে পার না পায়, সে অপরাধীদের শাস্তি দাবি করেন স্থানীয়রা। তা আমরা এলাকাবাসী হিসাবে একজন অসহায় মানুষের জাল কাটি ফেলছে, এই কারণে আমরা এটার প্রতিকার চাই। সবার কাছে উদাত্ত আহ্বান জানাবো যেন এটার সুষ্ঠু বিচার করা হয়, এভাবে যেন কোনো গরিব মানুষের ফেটার জন্য কেউ লাথি না মারতে পারে। বৈধ অবৈধ এটা যাচাই করার তো দায়িত্ব তাদের না, সোহেল এবং শাহ আলমের না। এরা যদি কোনো রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে যদি এই সাদাবাজি করতে চায়, দল যেন তাদের বিচারের আওতায় আনে। এই ঘটনায় অভিযুক্তরা চাঁদা দাবির বিষয়টি অস্বীকার করে বলেন, ভিন্ন এলাকার মানুষ এই নদীতে জাল দিয়ে কেন মাছ ধরবে? সে ক্ষোভে নদী থেকে জাল তুলে কেটে ফেলার কথা স্বীকার করেন তারা। সবাই জালটা টাইনে উঠা লাইছে, উঠে এমন একটা জাল আমরা 20 জন এটা লাড়া কোনো সম্ভব নয়, তখন পোলা ভানে জালটা কাইটা লাইছে। নেত্রকোনার লোক কিভাবে আসি কালিদাস পাহাড়িয়া নদীতে জাল বসাই, নৌকাশো নিয়ে আসি, এখানে কাদেরকে দিয়ে তারা এই জালটা বসাইছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা, আমি অপরাধ দিলে আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিভিন্নভাবে আমাদেরকে হুমকি টুমকি দিতেছে যে আমরা ওদের লোক এই ফোন করবো, এদের সাথে আমরা ফোনে কথা বলবো, এরকম বিভিন্ন কথা বলার পরে এক পর্যায়ে আমরা জালের কিছু অংশ কাটি। আমরা না 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 আমরা কেন চাঁদা দাবি করবো, প্রশ্ন আসে। চাঁদা দাবির ঘটনায় অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে আসেন ভোগদাদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ। যে কোনো অপরাধের বিরুদ্ধে পুলিশ সোচ্চার। ঘটনায় তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এটি কি চাঁদাবাজি নাকি নদীতে নেভিগেশনের সমস্যার কারণে এটা কি বাধা দেওয়া হয়েছে বা অন্য কোনো দখলদারিত্ব আছে কিনা, সেই বিষয়ে আমরা আরও সরেজমিনে বিস্তারিত তদন্ত করলে বিষয়টি আমরা উদ্ঘাটন করতে পারবো। কোনো অপরাধ হয়ে থাকে সেই বিষয়ে আমরা আইনগত ব্যবস্থা নেব। অভিযুক্ত মোহাম্মদ শাহ আলম সদর উপজেলার জাতীয়তাবাদী সোনোয়া ইউনিয়ন শ্রমিক দল নেতা, আর মোহাম্মদ ফখরুদ্দিন সোহেল জাতীয়তাবাদী ওলামা দলের উপজেলার নেতা। তারা দুইজনই সোনোয়া ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডের ফারুক মেম্বার বাড়ির বাসিন্দা। নিউজ ডেস্ক, জনতার কণ্ঠ।